নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিন নিয়ে চলে এলাম। দেখো, এই টিফিনটা যদি বাচ্চাদের করে দেওয়া যায় তাহলে দেখো বাচ্চাদের মন পেট সবই কিন্তু ভরে যাবে। খুবই সুন্দর একটা রেসিপি, খুবই পছন্দের বাচ্চাদের। এবার দেখো, একটু বোনলেস চিকেন নিয়েছি আর দিলাম এখানে মানে আদা রসুন পেস্ট হাফ চামচ করে। যেহেতু আমি অল্প নিয়েছি সেজন্য পরিমাণগুলো অল্প দিয়েছি। টক দই 2 চামচ, পরিমাণ বুঝে নুন, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব আর 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে চিকেনগুলো খুব সফট হয়ে থাকবে। এবার অল্প সাদা তেল দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে খুব সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার খুন্তি দিয়ে চিকেনগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিলে দেখবে খুবই সুন্দর হবে। এবার স্লাইস চিজ দিলাম, একটা দিলাম, পরে আর একটা দেবো। এবার অল্প টমেটো কেচাপ দিলাম 1 চামচের মতন। এবার চিকেনটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই বন রুটিগুলো দেখবে কিনতেই পাওয়া যায়। এবার এটা কেটে নেব, বার্গারের বন। এবার 2 টুকরো করে নিলাম। এবার অল্প মেয়োনিজ দিলাম। মেয়োনিজ আর টমেটো কেচাপ মিক্সড করব। মিক্সড করে একটা সস হয়ে গেল। এবার এই সসটা বার্গারের উপরে লাগিয়ে দেব। এবার তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। এবার এই বাটারের মধ্যে বনগুলো ভালো করে সেঁকে নিতে হবে।
এবার দেখো রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই সসটা লাগিয়ে দেব। তোমাদের কাছে এই বাচ্চাদের টিফিনের রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানিও। আর বাচ্চাদেরকে পারলে এভাবে করে দেবে, খুবই খুশি হবে বাচ্চারা। বা দেখো লাগিয়ে নিয়ে হয়ে গেছে। এবার ওপর দিয়ে চিকেন দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার উপর দিয়ে আর একটা আমি স্লাইস চিজ দিলাম। বাচ্চারা দেখবে স্লাইস চিজ দিলে খুবই পছন্দ করে চিজ খেতে। এবার দেখো এইভাবে আমি করে নিলাম বার্গার। এবার এটা মাইক্রো ওভেনে গরম করে নেব, চিজগুলো তাহলে গলে যাবে। এবার দেখো মাইক্রো ওভেনে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।